আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আ আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা ২২তম পরীক্ষার টপিক। তো গতকাল আমরা ২১তম পরীক্ষার টপিক পড়েছিলাম। ২২তম পরীক্ষার টপিক হচ্ছে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ। একটা ওয়ার্ড সেম থাকবে, মানে ধরেন একটা ওয়ার্ড আছে অ্যাবাউট। আমরা জানি অ্যাবাউট হলো কি একটা প্রিপোজিশন, জন্মগতভাবে এটা একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা কখনো কখনো অ্যাডভার্ব হয়ে যাবে সেন্টেন্সে, কখনো প্রিপোজিশন আকারে বসবে, আবার কখনো দেখা যাবে সেটা নাউন আকারে হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে মানে এরকম একটাই হবে যে আপনি কখন কোনটা বুঝবেন সেটা এখানে আর কি শেখার বিষয় বা জানার বিষয়। যেমন এখানে কি লেখা আছে দেখি যে কোনো ওয়ার্ডই স্পেসিফিক কোনো পার্ট অফ স্পিচ নয়, মানে কোনো একটা ওয়ার্ড মানে আপনি সাধারণভাবে কোনো পার্ট অফ স্পিচ নির্ণয় করতে পারবেন না, মানে কোনো এটা না। যখন যেটা বাক্যে বরং বাক্যের ব্যবহারের উপরে, এটা বাক্যের ব্যবহারের উপরেই ভিত্তি করে বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ হয়ে যায়, ঠিক আছে, হতে পারে। ১ নাম্বার নাউন। আমরা নাউন কিভাবে চিনব? এই পার্ট অফ স্পিচে আমরা নাউন কিভাবে চিনব? এর আগে নাউনের ক্লাস নিয়েছি, তবে এখানে সংক্ষেপে আমরা এই নাউনটাকে চেনার উপায়গুলো লিখলাম। দেখেন, নাউন প্রিপোজিশন, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। প্রিপোজিশন, আমি আবার বলছি, প্রিপোজিশন, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। আমি স্টার চিহ্ন দিয়েছি, মানে দেখেন আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝে আর্টিকেল আছে, তারপর আবার প্রিপোজিশনও আছে, মাঝখানে একটা ওয়ার্ড, সেটার মাঝে যদি একটা ওয়ার্ড থাকে, মানে দুইটার মাঝে আগে আর্টিকেল আর তারপর যে একটা ওয়ার্ড তারপর প্রিপোজিশন আছে, তাহলে মাঝখানে ওয়ার্ডটি হয়ে যাবে নাউন। আবার পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু অবশ্যই সেটা নাউন হয়ে যাবে, ঠিক আছে। পজিটিভ অ্যাডজেক্টিভগুলো কি কি? পজিটিভ অ্যাডজেক্টিভগুলো আমরা কি জানি যে মাই, পরে হচ্ছে আর অনেক কিছুই তো আছে। তারপর প্রোনাউন। প্রোনাউনটা এখন দেখবো যে প্রোনাউন সাধারণত নাউনের পরিবর্তে বসবে। প্রোনাউন হতে হলে দুটি শর্ত আছে, মানে আমরা যে এখানে পার্ট অফ স্পিচ করবো, এখানে দুটা শর্ত হচ্ছে কোনটা প্রোনাউন দেখবো, দেখেছি না যাবে এমন শর্ত হচ্ছে প্রোনাউন হতে হলে অবশ্যই প্রোনাউনের পরে কি থাকবে, একটা ভার্ব অথবা একটা প্রিপোজিশন থাকতে হবে। একটা ভার্ব থাকবে অথবা একটা প্রিপোজিশন থাকবে। তারপর দেখেন, প্রোনাউনের পর যদি নাউন থাকে, ধরেন আপনার ভার্বও নেই, প্রিপোজিশনও নেই, যদি একটা নাউন থাকে তাহলে যে প্রোনাউনটা আছে সেই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, সে প্রোনাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখন আর ভার্ব দেখেন, ভার্ব যখন সাবজেক্টের পরবর্তী ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় বা হওয়া বোঝায়, সেই ওয়ার্ডটাই ভার্ব হবে। মডেল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড ইত্যাদির পরে কি ভার্ব অন হয়। তো এর পরে কোনো কাজ করা বোঝালে সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার উপায় কি? যখন কোনো প্রিপোজিশনের পর কোনো ওয়ার্ড থাকে না, প্রিপোজিশনের পরে কোনো ওয়ার্ড থাকবে না। ধরেন একটা সেন্টেন্স, ধরেন আমি একটা সেন্টেন্স লিখছি, ধরেন লিখলাম আই হ্যাভ সিন ইউ বিফোর। বিফোর একটা কি, এই যে বিফোর, এখানে একটা ফুল স্টপ দেওয়া আছে, দেখেন ফুল স্টপ দেওয়া আছে। তো আই হ্যাভ সিন ইউ বিফোর, বিফোর কিন্তু আমরা জানি একটা প্রিপোজিশন, কিন্তু এখানে বিফোরটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। কেন? দেখেন যে এই এই যে প্রিপোজিশনের পরে কোনো ওয়ার্ড নেই, ফুল স্টপ আছে। প্রিপোজিশনের পরে যখন কোনো ওয়ার্ড থাকবে না, ফুল স্টপ থাকবে, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব।
তো এটা আমাদের এখন এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। এটা কিন্তু প্রিপোজিশন, আমরা বিফোর কি জানি প্রিপোজিশন, কিন্তু এই সেন্টেন্সে বিফোরটা মানে প্রিপোজিশনটা বসার পরে তার কোনো সঙ্গী নেই বা প্রিপোজিশন এর কোনো মানে পরে নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ বা প্রোনাউন কিছুই নেই। ঠিক আছে, তো এর জন্য এখানে ফুল স্টপ, তাই এটা বিফোরটা কিন্তু এখন অ্যাডভার্ব হয়ে যাবে, এখানে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। দেখেন অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ এর পরে সবসময় কি বসে, নাউন বসে, বা নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ হবে। পাশাপাশি দুইটা নাউন থাকলে প্রথম নাউনটা দ্বিতীয় নাউনকে যখন মডিফাই করবে তখন প্রথম নাউনটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয় নাউনটা নাউনই হবে। তারপর আবার দেখেন ডিটারমিনার বা আর্টিকেল, আমরা কিন্তু এন দিকে আর্টিকেলও বলি আবার ডিটারমিনারও বলি। ঠিক আছে, এই আর্টিকেল বা ডিটারমিনার ও নাউনের মাঝে যখন কোনো ওয়ার্ড থাকবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখন ডিটারমিনার মনে করেন এখানে আছে ডিটারমিনার আর্টিকেল আছে মনে করেন এ, আবার নাউন আছে মনে করেন কি নাউনের মাঝখানে অন্য একটা ওয়ার্ড আছে, তারপর আছে নাউন। ঠিক আছে, তখন ওই ওয়ার্ডটা হয়ে যাবে কি আমাদের অ্যাডজেক্টিভ। আমরা এমসিকিউ সলভ করার সময় প্রত্যেকটা বুঝে যাব। আর এই যে লেখাগুলো আমি লিখেছি এগুলো কিন্তু খুবই মানে পুরো বইটা অনেক মানে বইয়ের যে রুলস দেওয়া আছে, বইগুলো যেভাবে লেখা আছে আমি কিন্তু সেভাবে লিখিনি, আমি খুব শর্টকাটে নিয়ে আসছি যেন এগুলো পড়ে আমরা কিন্তু বুঝতে পারি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি যেন ধরতে পারি। অনেক ধরনের উল্লেখ করা আছে, তো আমি এতগুলো একসাথে আনিনি, অনেকটা সময়ের ব্যাপার। তো ওইগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবেন পরবর্তীতে। কনজাংশন চেনার উপায় কি, দুই বাক্য বা সেন্টেন্সের সংযোগকারী হিসেবে কনজাংশন ব্যবহার হয়। কনজাংশন করতে হলে আগে আমাদের সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, তারপর কনজাংশন লিখতে হবে, তারপর আবার সাবজেক্ট ভার্ব লাগবে। ঠিক আছে, তো এখন প্রিপোজিশন কিভাবে চিনবো যেটাই প্রিপোজিশন হবে, কারণ ওই যে আমরা একবার দেখতে পাচ্ছি প্রিপোজিশন অ্যাডভার্বও হয়ে যাচ্ছে, আবার প্রিপোজিশন কিন্তু মাঝে মাঝে অ্যাডজেক্টিভও হয়ে যাবে, প্রিপোজিশন মাঝে মাঝে ভার্বও কাজ করে ফেলবে। তো ওইটা কিভাবে বুঝবো, আমরা দেখি যে প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক চারটা সঙ্গী থাকতে হবে। বাধ্যতামূলক তার সাথে মানে প্রিপোজিশনের পরে চারটা চারটা কি থাকতে হবে সঙ্গী, বা তারপরে কি সেন্টেন্স না ওয়ার্ড থাকতে হবে, যেমন নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে, অথবা নাউন ক্লোজ থাকবে, বা প্রোনাউন থাকবে। ঠিক আছে, যদি কোনো সেন্টেন্স না থাকে মানে কোনো ওয়ার্ড না থাকে, মানে প্রিপোজিশন যেটা আছে সেটার পরে যদি কোনো ওয়ার্ড না থাকে, সেই প্রিপোজিশনটা পরবর্তীতে অ্যাডভার্ব হয়ে যাবে। এখন আমি আপনাকে প্রথমেই একটাই দেখাচ্ছি যে আচ্ছা, আমি আফটার একটা রুলস দেখাচ্ছি যে আফটার। এই আফটার আমরা জানি আফটারটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, এই আফটার কিন্তু আমাদের প্রিপোজিশন। এখন দেখেন এই আফটারে একটি লিখছি যে আফটার ইজ উইল সিং হিজ গ্লোরি। পরবর্তী যুগ তার গৌরব গাথা রচনা করবে, এখানে পরবর্তী যুগ তার গৌরব গাথা রচনা করবে। এই যে এজ, এটা কি আছে, এটা কি আকারে আছে দেখেন তো, এটা কিন্তু নাউন আছে। দেখেন এজটা কিন্তু নাউন, এজ এটা কিন্তু নাউন। তো এজ যদি নাউন হয়ে থাকে আমরা জানি কি নাউনের পূর্বে কি বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখন আমরা একটা পেয়ে গেলাম যে কার পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, নাউনের পূর্বে, বা অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে। এটা ক্লিয়ার? তারপর দেখেন এই আফটার এখন আবার
কি হয়ে যায় দেখেন, দে অ্যারাইভড সুন আফটার। এখন দেখেন এটা কিন্তু আফটারটা হয়ে যাচ্ছে লাস্ট দিকে, দে অ্যারাইভড সুন আফটার, কিছুক্ষণ পরে তারা পৌঁছালো। এখন দেখেন এখানে আফটারটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। কেন, এখানে আফটারের পরে কি আছে, এটা কিন্তু একটা প্রিপোজিশন আমরা জানি, কিন্তু আফটারের পরে কোনো নাউন বা ওই যে আমরা বলি না, প্রিপোজিশন হতে হলে আমাদের চারটা সঙ্গী লাগবে, যেমন নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ আর প্রোনাউন থাকতে হবে। তো প্রোনাউনও নাই, কোনো কিছুই নেই, আমাদের কি শুধু একটা ফুল স্টপ আছে, মানে এখানে শেষ। তো এইটা তখন এটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, তারপর আবার দেখেন এটা কখন প্রিপোজিশন বসবে, দেখেন হি বা শি টেকস আফটার হার মাদার। দেখেন শি টেকস আফটার হার মাদার, এই যে আফটারটা, এই আফটারটা এখন কিন্তু আমাদের প্রিপোজিশনের কাজ করছে। কেন কাজ করছে, এরপরে কিন্তু আমাদের আর একটা প্রোনাউন কিন্তু, ঠিক আছে, প্রোনাউন। তো এটার পরে আবার কি আছে, নাউন। তো এটাকে পুরোটা একটা কিন্তু নাউন ফ্রেজের কাজ করছে। অথবা ধরেন এটার পরে আমরা এত কিছু যদি চিন্তা না করি, আমরা নাউন ফ্রেজ না, সরি, তো এত কিছু চিন্তা করব না, এখানে এক কথায় বলে দিব কি, এটা এরপরে একটা সঙ্গী আছে, ঠিক আছে, আফটার পরে একটা আমরা একটা সঙ্গী পেয়েছি। তো এরপরে একটা সব দুইটা ওয়ার্ড আছে, তো দুইটা ওয়ার্ডই আমাদের কি আফটারের পরে বসছে। তো এই আফটারটা এখন প্রিপোজিশনের কাজ করছে, ঠিক আছে, প্রিপোজিশন। আবার এই আফটারটা আবার কি কনজাংশনের কাজও করবে। এখন আমরা কনজাংশন কিভাবে করবে, দেখেন দে অ্যারাইভড আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। দেখেন দে অ্যারাইভড আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, দে একটা সাবজেক্ট, অ্যারাইভ একটা ভার্ব। তারপর এই যে দ্য ট্রেন সাবজেক্ট হিসেবে কাজ করছে, তারপর কি হ্যাড লেফট ভার্ব, এটা আমাদের অবজেক্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু আফটারটা আমাদের এই যে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, এখন এটা আমাদের কনজাংশন হিসেবে কিন্তু কাজ করছে। এখন দেখেন তো এই যে আফটার, এটা কিন্তু আমরা জানি আফটারটাকে আমরা চিনি কি একটা প্রিপোজিশন হিসেবে, একটা প্রিপোজিশন। সেই প্রিপোজিশনটা কখনো অ্যাডজেক্টিভ হলো, কখনো ভার্ব হলো, অ্যাডভার্ব হলো, কখনো প্রিপোজিশন হলো, কখনো হচ্ছে কনজাংশন। এখন প্রিপোজিশন হতে মানে অ্যাডজেক্টিভ হয়েছে কারণ কি, নাউনের আগে বসছে, এই যে একটা নাউন, নাউনের আগে বসছে আফটার। তো এটা আমাদের প্রিপোজিশন হলেও আমরা দেখতে পাচ্ছি এটা প্রিপোজিশন, তারপরেও কিন্তু এটা আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপর দেখেন দে অ্যারাইভড সুন আফটার, আফটার, এখানে দেখা যাচ্ছে আফটার এর শেষে কোনো ওয়ার্ড নেই বা সাথে কোনো সঙ্গী নেই, তার মানে এটা আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। শি টেক্স আফটার হার মাদার, এইখানে আফটারটা প্রিপোজিশন, কেন, তারপরে কিন্তু তাদের একটা সঙ্গী আছে। তারপর দেখেন দে অ্যারাইভড আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, এখানে একটা সাবজেক্ট আছে, মানে এই দুইটা মিলে একটা বাক্য, আর এখানে আফটারের পরে এই যে এটাও একটা সেন্টেন্স মানে বাক্য, ঠিক আছে। তো এই দুইটা বাক্যকে আফটার দ্বারা কিন্তু সংযোগ সংযোগকারী হিসেবে আফটার হয়েছে। তো এটা একটা কনজাংশন। তো একই ওয়ার্ড যেহেতু আমরা চারটা জিনিস পেয়ে গেলাম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এখন আরেকটা দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবো। দেখেন এই বিফোর, এটাও কি আমরা জানি একটা প্রিপোজিশন। এখন প্রিপোজিশনও থাকতে পারে, ডিটারমিনারও থাকতে পারে, মনে করেন আপনার যে কোনো একটা থাকতে পারে, কিন্তু তখন এই যে কিভাবে চিনবো কখন কি, এটাই আমাদের প্রশ্ন। এখন আমি এখানে লিখছি সেন্টেন্সগুলো, আই হ্যাভ সিন ইউ বিফোর।
ঠিক আছে, এখানে বিফোরটা কি হিসেবে কাজ করছে? এখানে দেখা যাচ্ছে আমাদের বিফোরটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। কেন কাজ করছে? কারণ বিফোর প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এর পরবর্তীতে কোনো সঙ্গী নেই বা নাউন নেই, প্রোনাউন নেই, নাউন ক্লোজ নেই, নাউন ফ্রেজ নেই, কোনোটাই নেই। তো এখানে আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তারপর দেখেন হি কেম, before the appointed time. And he came before the appointed time. এখানে দেখেন তো হি কেম বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম, এখানে আছে কি বিফোর, বিফোরের পরে কি আছে আমাদের একটা কি ই ওই সঙ্গী আছে, দেখেন সঙ্গী আছে দ্য অ্যাপয়েন্টেড টাইম, বিফোরের পরে কিন্তু আছে। এটা কিন্তু দুইটা এখানে কিন্তু আমি বলেছিলাম যদি বিফোরটাকে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি তখন কিন্তু এখানেও আমাদের কি হয়ে যাবে, সাবজেক্ট ভার্ব থাকবে, তারপরেও কিন্তু সাবজেক্ট ভার্ব থাকতে হবে। তো এখানে কিছুই নেই, তো এই বিফোরটা আমাদের কি হিসেবে কাজ করছে, আমাদের প্রিপোজিশন। এখন এটা আবার কনজাংশন কিভাবে হবে, তো দেখেন আমি হি ওয়েন্ট এওয়ে, বিফোর হ্যাঁ এখানে দেখেন সাবজেক্ট ভার্ব, তারপর বিফোর আবার সাবজেক্ট ভার্ব আছে। তো এখানেও একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স, এটা তাহলে আমাদের কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে গেছে। দেখেন এই বিফোরটা তিন ভাবেই হয়ে গেল, অ্যাডভার্ব হলো, প্রিপোজিশন হলো, কনজাংশন হলো। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমি এমসিকিউ চলে যাব। দেখেন দ্য সান ওয়েন্ট ডাউন, এখানে দ্য সান ওয়েন্ট ডাউন আমরা কি ডাউনটা কি হিসেবে ব্যবহার করব, ডাউন আমরা জানি একটা প্রিপোজিশন, এই ডাউনটা জন্মগতভাবে একটা প্রিপোজিশন, কিন্তু এখানে ডাউনের পরে কোনো সঙ্গী আছে, নাউন আছে, নাউন ফ্রেজ আছে, নাউন ক্লোজ আছে বা প্রোনাউন আছে, কোনোটা আছে কি নাই, তার মানে এটা একটা অ্যাডভার্ব। তারপর দেখেন হুইচ ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট ইউজড অ্যাজ এ প্রিপোজিশন, এই পাস্টটা কোন জায়গাতে, এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটায় সেন্টেন্সের মধ্যে কোনটাতে আমাদের প্রিপোজিশন হিসেবে পাস্ট ব্যবহৃত হয়েছে। এখন দেখেন তো রাইটিং লেটার্স ইজ এ থিং অফ দ্য পাস্ট, আমরা দেখেন এখানে পাস্টের আগে কি আছে, এখানে দেখেন পাস্টের আগে আছে দা, মানে কি ডিটারমিনার অথবা আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কিন্তু আমাদের নাউন হয়ে যাবে। তো এখানে আমার পাস্টটা নাউন হিসেবে কাজ করছে। তো আবার এখানে দেখেন আই লুক ব্যাক অন দ্য পাস্ট উইদাউট কি আছে রিগ্রেট, এখানে দেখেন আছে উইদাউট কিন্তু একটা প্রিপোজিশন, এখানে কিন্তু একটা প্রিপোজিশন আছে আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে। তো এটা প্রিপোজিশনের কাজ এটা কিন্তু আমাদের আছে কি, আবার এখানে ওটা আমাদের নাউনের কাজ করছে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু একটা নাউনের কাজ করছে পাস্ট। তো আই কল্ড আউট হিজ অ্যাজ হি রান ফাস্ট, এখানে রান ফাস্ট, এখানে আবার কি হিসেবে কাজ করছে, এটা এটা কিন্তু আবার অ্যাডভার্বের কাজ করছে, ঠিক আছে। তারপর আবার দেখেন তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার, তানিয়া এখানে একজন ওই কি আবার লেখছে শি, বাট শি ইজ পাস্ট হার টাইম, এখানে দেখেন পাস্ট, এই যে পাস্টটা এটা কি হয়েছে, পাস্ট হার টাইম, পাস্টের পরে কিন্তু আমরা বলছি প্রিপোজিশন হতে হলে সঙ্গী লাগবে, এখানে কিন্তু সঙ্গী ছিল না তাই জন্য এটা অ্যাডভার্ব, এরপরে এই পাস্টের পরে কিন্তু একটা প্রিপোজিশন আছে, তো এটা কিন্তু কখনো প্রিপোজিশন হতে পারে না, ঠিক আছে। আর এখানে দেখেন যে শি ইজ পাস্ট হার টাইম, এখানে প্রিপোজিশন হতে হলে তারপরে দুটা সঙ্গী লাগবে, তখন এটা তাহলে আমাদের প্রিপোজিশনের কাজ করছে। তো রাইট আনসার কিন্তু আমাদের 2 নাম্বারটা। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এই দেখেন মিজারলি, এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ। এখন আমাদের মিজার, মিজার অর্থ হলো কৃপণ, আর মিজারলি অর্থ কৃপণতা,
মেজারলি অর্থ কি? মেজারলি কি এটাকে আমাদের কি অ্যাডজেক্টিভ, মেজারলি হচ্ছে অ্যাডজেক্টিভ আর মেজার হচ্ছে কিন্তু আমাদের নাউন। এখন আমরা এখানে সেন্টেন্স কোনটা সঠিক এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। অ্যাডজেক্টিভের আগে কখনো আর্টিকেল বসে না। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, অ্যাডজেক্টিভ যে কোনো ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ হয় সেটার আগে কখনো আর্টিকেল বসবে না। তো এখানে দেখো হি ইজ এ মেজারলি, এখানে আর্টিকেল বসছে, এটা হবে না। তারপর হি ইজ মেজারলি, এখানেও আমাদের কি দেখেন, তারপর এখানে আজকে হি ইজ মিজারলি ম্যান, এখানেও কিন্তু এটা হচ্ছে না, কারণ এখানে মেজার যেহেতু নাউন, এখানে আমাদের কি বলছে, এর পূর্বে আমাদের কি বসতে হবে, সিঙ্গুলার নাউনের পূর্বে এ বা এন থাকবে। তো এখানে কিন্তু এটাও কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু এ বা এন বসে না। তারপর এখানে কিন্তু আমাদের সিঙ্গুলার নাউনের পূর্বে বলছে ম্যান একটা মানুষ, এটা এখানে কিন্তু আবার ম্যান এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলেও এখানে একটা সিঙ্গুলার নাউন হিসেবে এ বা এন বসবে, এবার এন বসবে, কিন্তু এখানে এটা নাই। তো এটাও কিন্তু আমাদের হচ্ছে না। কিন্তু এখানে দেখেন হি ইজ মিজারলি, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? যে সে কৃপণ, এখানে আমাদের এখানে অ্যাডজেক্টিভের আগে কোনো কি নেই, এখানে কি কোনো কমপ্লিমেন্ট আছে, মানে আর কোনো বাড়তি অংশ আছে? নাই। হি ইজ মিজারলি, সে কৃপণ, তাহলে এখানে আমাদের হি ইজ মিজারলি আছে, এ নাই, তো এখানে এ বা এন বা দি কোনোটাই বসে নাই, তো এইটা আমাদের রাইট অ্যান্সার। আর এখানে আবার কি আছে, হি ইজ মিজার, মানে নাউনের আগে আমাদের কি থাকতে হবে, একটা এ বা এন থাকবে, তো এটা আমাদের হচ্ছে না। ডাউন, এখানে দেখেন ডাউনটা কি হয়েছে, ডাউন উইথ দ্য টাইরান্ট অর্থ কি, এখানে ডাউন হিসেবে ভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু স্বৈরাত এটার অর্থ হচ্ছে স্বৈরাচার নিপাত, ঠিক আছে, এখানে ডাউন অর্থ হচ্ছে নিপাত, তো একটা ভার্ব হিসেবে কাজ করছে। তো এই প্রিপোজিশন, আমরা ডাউনটা জানি প্রিপোজিশন, একটু আগে দেখেছিলাম যে ডাউনটা হচ্ছে প্রিপোজিশন, তো এখানে এটা ভার্ব হিসেবে কাজ করছে। তো এখানে রাইট আনসার হবে ভার্ব। দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং আউটসাইড, এই যে আউটসাইড, আমরা আউটসাইড একটা কি জানি, আমরা কি জানি আউটসাইডটাকে, সবাই একটু চেষ্টা করবেন। আমরা আউটসাইডটাকে জানি কি প্রিপোজিশন, প্রিপোজিশন জানি না আউটসাইড। এখন এটা প্রিপোজিশনটার পরে কোনো ওয়ার্ড আছে, কোনো সঙ্গী আছে? নাই, তো এটা আমরা চোখ বুঝে কি লিখতে পারি, অ্যাডভার্ব। তারপর 6 নাম্বারটা দেখি, if we finish our work quickly we can go to the movies। আবার এরকম আরেকটা আছে, টুডে দে হ্যাভ রিটার্ন হোম কি আর্লিয়ার, এখানে আমাদের কুইকলি কি করছে, দেখেন তো কুইকলি কি করছে, এখানে আমাদের কি বলা আছে, যদি আমরা কি করতে পারি, কুইকলি কিন্তু আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সরি, অ্যাডজেক্টিভ হিসেবে না, এখানে কুইকলি কিন্তু আমাদের ভুল হয়েছে, যে ইফ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি, এখানে অ্যাডভার্ব হতে গেলে আমাদের কেন, কোথায়, কিভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে আমরা যদি করি যে কাকে মডিফাই করছে, কুইকলি, মানে আমরা একটু আগে রুলসে দেখেছিলাম যে অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তো এখানে ওয়ার্ক একটা ভার্ব, এখানে ওয়ার্ক একটা ভার্ব, এই ভার্বকে কিসে মডিফাই করছে, কুইকলি, কুইকলি ভার্বকে মডিফাই করছে। তো ভার্বকে মডিফাই করতে পারবে একমাত্র অ্যাডভার্বে, ঠিক আছে, তো এখানে আমাদের কুইকলি হয়ে যাবে অ্যাডভার্ব। এখানেও দেখেন একই রকম কথা, রিটার্ন, এখানে কিন্তু রিটার্ন, এই রিটার্ন আমাদের কি ভার্ব, তো ভার্বকে মডিফাই করছে আমাদের কি, যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব,
ঠিক আছে, এখানে কিন্তু দুটোটাই আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। রাইট আনসার কিন্তু বি নাম্বারটা, অ্যাডভার্ব। 7 নাম্বার, হুজ দ্যাট। এটা কি? দ্যাট এটা কি? আন্ডারলাইন দ্য ওয়ার্ড। এই যে এই দ্যাট, এটা কি আকারে বসছে? প্রোনাউন, কনজাংশন, না অ্যাডজেক্টিভ, না ভার্ব? অবশ্যই প্রোনাউন। হু হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, আর ইজ হচ্ছে ভার্ব, আর লিঙ্কিং ভার্ব যেটা বলেন, আর দ্যাট হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো এখানে আমাদের প্রোনাউন 7 নাম্বারে এই নাম্বারটা। তারপর 8 নাম্বারটা দেখি, দেখেন দ্য সান ইজ আপ। দ্য সান ইজ আপ, এখানে আপ কেন? আপ আমাদের কি হবে? নাউন, প্রোনাউন, ভার্ব না অ্যাডভার্ব? আপ কিন্তু আমরা জানি একটা প্রিপোজিশন। এখন কি হচ্ছে, এই আপ দ্বারা আমরা কি বুঝলাম? যে আপ প্রিপোজিশনের পরে কোনো ওয়ার্ড নেই, তার মানে এটা আমাদের নিঃসন্দেহে অ্যাডভার্ব হয়ে গেল। তারপরে এখানে দেখেন ইট ইজ নো জোক। এই নোটা কিন্তু একটা ডিটারমিনার। নো কিন্তু একটা ডিটারমিনার। ঠিক আছে, তো এখানে ডিটারমিনারটা কি আকারে বসছে? জোক একটা কি? আমরা জানি জোক একটা নাউন। এই জোক একটা নাউন, নাউনের পূর্বে কি বসে? এটা কিন্তু ডিটারমিনার, কিন্তু নাউনের পূর্বে কি বসে? নাউনের পূর্বে কি বসে? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। নাউন তারপরে বসে, তো নাউনের পূর্বে কি বসছে? অ্যাডজেক্টিভ। তো এখানে আমাদের এই নো ডিটারমিনার হওয়া সত্ত্বেও এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। 10 নম্বর দেখেন, হি ইজ পোর বাট অনেস্ট। এখানে হি ইজ পোর বাট অনেস্ট, এখানে কিন্তু দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। এই বাটটা কি হিসেবে কাজ করছে? প্রিপোজিশন না, কিন্তু এটা কিন্তু আমাদের এখন বাট প্রিপোজিশন না, এটা আমাদের দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। এই যেমন হি ইজ পোর, সে গরিব, আবার কি কিন্তু সৎ, তাই না? দুইটা বাক্যকে বা একটা বাক্য, একটা ওয়ার্ডকে যুক্ত করার জন্য একটা কনজাংশন প্রয়োজন, তো সেই কনজাংশনটা এখানে হচ্ছে বাট। সি নাম্বারটা রাইট আনসার। ইচ বয় উইল গেট এ প্রাইজ। এখানে ইচ কি অর্থ ব্যবহৃত হয়েছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব? এই ইচটা এখানে আমরা জানি একটা প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, তো এই প্রোনাউনটা এখন আমাদের কি হিসেবে কাজ করছে? দেখেন তো, এখানে বয় একটা কিন্তু নাউন, আমরা দেখতে পাচ্ছি এখানে ইচ আছে। ঠিক আছে, ইচ আমরা আছে দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমরা জানি কিন্তু ডিস্ট্রিবিউটিভ একটা প্রোনাউন, একটা প্রোনাউন হিসেবে কাজ করে। তো এখানে আছে কিন্তু প্রোনাউনের পরে কিন্তু একটা নাউন আছে, আমরা এই যে নাউনটা দেখতে পাচ্ছি। তো নাউনের আগে আমরা কি জানি? নাউনের আগে সবসময় কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হবে। তো এটা কিন্তু একটা প্রোনাউন হিসেবে কাজ, প্রোনাউন হলেও এখানে কিন্তু নাউনকে মডিফাই করছে। তো নাউনের পূর্বে সবসময় কি অ্যাডজেক্টিভ হবে, তো এখানে এটা কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ। এখন দেখেন, উই ট্রাভেলড বাই এ ফার্স্ট ট্রেন ফ্রম ঢাকা টু রাজশাহী। এখানে দেখেন ফার্স্ট, এটা কি হিসেবে কাজ করছে? দেখেন ফার্স্টের পরে কি আছে আমাদের? ট্রেন। ট্রেন একটা কিন্তু নাউন, তাই না? এই ট্রেনের আগে আমরা কি জানি? নাউনের আগে আমরা কি জানি? ট্রেন যেহেতু একটা নাউন, নাউনের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আমরা খুব সহজে এখন আইডেন্টিফাই করতে পারি। রাইট আনসার কিন্তু ডি নাম্বারটা, অ্যাডজেক্টিভ। হি হ্যাজ ডান নো রং। এখানে অনেকে আবার লিখে বলতে পারি এটা কিন্তু অ্যাডভার্ব, তাই না? কিন্তু না, এখানে আমাদের অ্যাডভার্ব হতে হলে আর হ্যাঁ ঠিক আছে, আমরা প্রিপোজিশন হলে, কিন্তু এটা কি প্রিপোজিশন? রংটা কি প্রিপোজিশন? না, প্রিপোজিশন না। কিন্তু এই রংটা কি হিসেবে কাজ করছে এখানে? নো, এটা কি আমরা জানি? নো একটা ডিটারমিনার, তাই না? তো ডিটারমিনার অথবা আর্টিকেল পরে যখন একটা মাত্র ওয়ার্ড থাকবে সেটা হয়ে যাবে নাউন, তাই না? তো রাইট আনসার হচ্ছে আমাদের এ নাম্বার। তারপর দেখেন, সিট ডাউন অ্যান্ড রেস্ট ফর এ হোয়াইল। এখানে কি আছে দেখেন তো? এর পরে মানে আর্টিকেলের পরে বা ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা আমাদের কি হয়ে যাবে? নাউন। সেম এখানে দুইটা প্রশ্ন, যেমন সিট ডাউন অ্যান্ড রেস্ট ফর এ হোয়াইল, আই ওয়াক ফর এ হোয়াইল, একই রকম
আর্টিকেল আছে, আর্টিকেলের পরে বা এটা আর্টিকেলও বলা যায়, আবার ডিটারমিনারও বলা যায়। তো ডিটারমিনার বা আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন হিসেবে কাজ করবে। তো রাইট আনসার কিন্তু নাউন। দেখেন, আই ওয়াটার দ্য গার্ডেন। গার্ডেন আমরা কি জানি? গার্ডেনকে, বাগানকে আমরা জানি নাউন, তাই না? দেখেন, দ্য ম্যান ইজ অনেস্ট, এখানে ম্যান, এটা ম্যান, তো এটাও তো একটা নাউন, তাই না? তো এই গার্ডেন এটা একটা নাউন, এখানে ম্যান এটা একটা নাউন। এর আগে যখন আমরা কি দেখছি? আর্টিকেল দেখছি, কিন্তু আর্টিকেল আমরা জানি ডিটারমিনার পরে কিন্তু নাউন বসে একটা মাত্র ওয়ার্ড থাকলে। তো এটা আমরা এমনি তো বুঝে ফেলেছি এটা নাউন, কিন্তু এই আর্টিকেলটা মানে এই ডিটারমিনারটা এখানে কি হিসেবে কাজ করছে এটা কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খাবে। তো এখানে দা, দুইটা দা আমাদের এখানে কি হিসেবে কাজ করছে? নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন না ভার্ব? এখানে নাউনের পূর্বে আমরা বলেছি, সবসময় বলেছি নাউনের পূর্বে যদি কিছু বসে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, হোক সেটা প্রিপোজিশন, হোক সেটা কি ভার্ব, হোক সেটা কি হয়ে যাবে, কি হচ্ছে মনে করেন আর প্রোনাউন বা ডিটারমিনার, যেটাই হোক না কেন নাউনের পূর্বে যেটাই থাকবে সেটাই কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এখানে আমাদের দুইটা, এই দুটোটাই দেখেন, এখানে নাউন, এখানে নাউন, এর আগে দি বসছে, কিন্তু এটা দুটোটাই আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তো বি নাম্বারটা অ্যাডজেক্টিভ। এখানে দেখেন আরেকটা, যে আই ক্যান নট রাইট দ্য রং। এখন দেখেন, আমি ইয়েতে ভার্ব যখন পড়াইছিলাম তো সেখানে বলছিলাম যে শিয়াল শুড, ক্যান, কুড, মে, মাইট, মানে মডেল ভার্বের পরে সবসময় ভার্ব ওয়ান বসে। তাহলে আই ক্যান নট রাইট এখানে কি হিসেবে কাজ করছে? রাইটটা ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে? তো হি টোল্ড আস অ্যাবাউট দ্য বটল, এখানে অ্যাবাউট কিসের কাজ করছে? অ্যাবাউট এখানে আমাদের প্রিপোজিশনের কাজ করছে। কেন প্রিপোজিশনের কাজ করছে? আমরা এমনি জানি একটা অ্যাবাউট একটা প্রিপোজিশন, তারপরেও আমরা যেহেতু ওই যে একটু গুলমেলে লেগে যায়, তারপরে আমাদের প্রিপোজিশন হতে গেলে তারপরে মাস্ট তার কি লাগবে? একটা নাউন ফ্রেজ অথবা নাউন থাকবে না, বা নাউন ক্লোজ থাকবে। তো এখানে দ্য বটল একটা নাউন ফ্রেজ, ঠিক আছে? তো এইটা আমাদের এটার আগে যেহেতু অ্যাবাউট আছে, মানে এই অ্যাবাউটের পরে যেহেতু সঙ্গী আছে, তাই এই অ্যাবাউটটা একটা প্রিপোজিশন। তারপরে এখানে দেখেন যে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ, এখানে অ্যাবভটা কি করছে? এখানে ফ্রম আছে, অ্যাবভের আগে একটা ফ্রম আছে, তো এটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে? এখন আমরা অ্যাবভ আমরা কি জানি? একটা প্রিপোজিশন। দেখেন এখানে বললাম না, অ্যাবভ একটা কিন্তু প্রিপোজিশন, এখানে একটা কিন্তু প্রিপোজিশন। তো এই দুই প্রিপোজিশন তো আর একসাথে বসে না। আমরা কিন্তু পড়েছিলাম প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, পরে কি ডিটারমিনার, এগুলোর পরে কিন্তু আমাদের একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়ে যাবে। তো এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে কিন্তু একটা মাত্র ওয়ার্ড, তাহলে এটাও নিঃসন্দেহে আমাদের নাউন হয়ে গেল। আচ্ছা, এই যে আমি এতক্ষণ যে আপনাদের বুঝালাম, আপনারা কিন্তু ওই যে আমি প্রথমে যে রুলসগুলো দিয়েছি ওগুলো যদি একটু ভালো করে পড়ে নেন, একেবারে মানে একটু মনোযোগ দিয়ে বুঝে নেন রুলসগুলো যেটা দিয়েছি, নাউন, প্রোনাউনের, তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, এই যে এইগুলো যদি আপনি ঠিক মতো মানে একটু বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে এই যে বইয়ের ভিতরে মানে যে বইটা আছে, মাস্টার বই বলেন, যে কোনো বই বলেন, এই চ্যাপ্টারটা যেভাবে দেওয়া আছে আমি সবগুলো আমি একসাথে করে দিয়েছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, যে কখন কোনটা বসবে দেখলেই যেন আমরা চিনতে পারি। তো আপনার প্র্যাকটিস করার ক্ষেত্রে অনেক অনেক আছে, মনে করেন প্রিপোজিশনও অনেকগুলো আছে, তারপর একটা একটা ক্লাসের মধ্যে কিন্তু এতগুলো দেখানো সম্ভব হয় না, তাই না? কিন্তু আপনি বইয়ের ভিতরে তো প্র্যাকটিস করতে সমস্যা নেই, তো আপনারা বই থেকে প্র্যাকটিস করে নেবেন। আর এই যে সংক্ষেপে এতটুকু করে দিলাম, এটা কিন্তু মনে করেন প্রায় 18টা এমসিকিউ আমি আপনাদের সলভ করে দিলাম। এই 18টা এমসিকিউ বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এসেছে, তো আপনি হয়তোবা অনেকটা বুঝে গেছেন। তো আরেকটু প্র্যাকটিস করে ফেলবেন বাড়িতে, তাহলে আরো মানে আরো ভালো হয়ে যাবে, মানে আরো মাথার ভিতরে এটা গেঁথে যাবে। তো এই প্রিপোজিশন পার্ট অফ স্পিচ, মানে একটা সেম ওয়ার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছে, এই সম্পর্কে আর কিছুই মানে ভুল হওয়ার মতো হবে না, এক দেখাতে আপনারা পেরে যাবেন।
তো আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।